শিক্ষকদের বদলি নিয়ে এবার কড়া পদক্ষেপ নিল বিচারপতি অমৃতা সিনহা। কড়া নির্দেশ দেওয়া হলো পর্ষদকে। কি বলা হয়েছে আপনারা জানেন যে এই মুহূর্তে উচ্চশিক্ষা পোর্টাল বন্ধ থাকার কারণে অফলাইনে বদলির আবেদন জানাতে হচ্ছে। কয়েকদিন আগেই হাইকোর্টের তরফ থেকে এই বিষয়টিকে বৈধতা দেওয়া হয়েছে। তবে আবেদন করলেই তো শুধু হলো না, আর্জি জানানোর কতদিন পর ওই আবেদনকারীকে ডাকা হবে, কতদিনের মধ্যে তার বদলি হবে, এবার এসব জানতে চাইল আদালত। অফলাইনে শিক্ষক শিক্ষিকাদের বদলির আবেদনে বৈধতা দেওয়ার পর থেকেই কতদিনের মধ্যে তাদের ডাক আসবে, বদলিও বা কতদিনে হবে, এই সংক্রান্ত নানান প্রশ্ন উঠছিল। এবার এক শিক্ষিকার আপোষ বদলির মামলায় পর্ষদের কাছ থেকে এই বিষয়ে কি গাইডলাইন রয়েছে, সময়সীমা বা কতদিনের, সেটা জানতে চাইলেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। জাস্টিস সিনহার নির্দেশ, একজন শিক্ষক কিংবা শিক্ষিকার বদলির আর্জি জানানোর পর কতদিনের মধ্যে তাকে বদলি দেওয়া হবে তা অবশ্যই তাকে জানাতে হবে। এবার গাইডলাইন সহ পর্ষদকে সেই বিষয়ে জানাতে হবে। মামলাকারীর আইনজীবী সুদীপ ঘোষ চৌধুরী এই প্রসঙ্গে বলেন, পুতুল সিড নামে পুরুলিয়ার এক শিক্ষিকা 2রা জুলাই পর্ষদের কাছে আপোষ বদলির আর্জি জানান। তবে এখনও অবধি পজিটিভ অথবা নেগেটিভ কিছুই তাকে জানানো হয়নি। শেষ অবধি হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। এ বিষয়ে আদালতে পর্ষদের দাবি বিবেচনা করার জন্য যথাযথ সময় দেওয়া হয়নি। পর্ষদকে সেই সময় দেওয়া হোক, তারা সিদ্ধান্ত জানিয়ে দিতে পারবে। বিবেচনা করার জন্য পর্ষদের নির্দিষ্ট কোনো সময়সীমা নেই। এদিকে মামলাকারীর আইনজীবী জানান, বিচারপতি রাজাশেখর মান্থার এতদিনে প্রাথমিকের মামলাগুলি শুনছিলেন। তিনি উচ্চশিক্ষা পোর্টাল বন্ধ থাকায় অফলাইনে আবেদনে বৈধতা দেন। এবার বদলির বিষয়ে পর্ষদের কী গাইডলাইন রয়েছে, সময়সীমা কত দিনের, সেটা জানানোর নির্দেশ দিলেন জাস্টিস অমৃতা সিনহা।